আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে। কি হলো? দাওয়ায় বসে বসে গান গাইছো যে বড়, ঘরে যে দানা পানি কিচ্ছু নেই, খাবে কি? উনুনে ছাই। কালকেই যে 1 সের চাল আনা হলো, কি হলো? ওই চালে কয় বেলা খাবে শুনি? কাজে যাবে কিনা বলো, নইলে আমি চললুম তোমার চুল দাড়ি কাটাতে। বাক্সটা কই দেখি দেখি। রক্ষে করো গিন্নি, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসঙ্গে 2 করলে মালিশ বিনামূল্যে। আজ হলোটা কি? কেউ সাড়াও দেয় না, কানেও তোলে না। চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসঙ্গে 2 করলে মালিশ বিনামূল্যে। না, আজ সকালে কার মুখ দেখে যে উঠেছি, একটাও খদ্দের নেই। উফ, যাই একটু বামুনপাড়ার দিকটা গিয়ে ঘুরে আসি। কতদিন এই ভূষণ্ডির জঙ্গলে মানুষ আসে না, কতদিন কারোর ঘাড় মটকাইনি। গাছে উঠে দেখি কেউ এদিকে আসে কি না। কি হে পাচ্ছু নাপিত, এই সন্ধ্যাবেলা ভূষণ্ডির জঙ্গলের দিকে যাচ্ছ যে? বরং তোমার কি প্রাণের মায়া নেই? আর কর্তা, প্রাণের মায়া, পেটে খাবার জুটে না, তার আবার প্রাণ। তা জঙ্গলে গিয়ে করবেটা কি শুনি? ভূতেদের চুল দাড়ি কাটবে? দেখি কি করা যায়। সারাদিন তো একটাও খরিদ্দার জুটলো না, বেঁচে থেকেই বা কি হবে? সেই তো রাত দিন গিন্নির মুখের গালি আর হাতের ঝাঁটা লাঠি। তার থেকে ভূষণ্ডির জঙ্গলে গিয়ে বসে থাকা ঢের ভালো। কপালে যা আছে ঘটবে। আরে, একটা লোক তো দেখি এই দিকেই আসছে। আজ ওর ঘাড় মটকাবো, ওর হাড় মাংস দিয়ে হালুয়া করে খাবো। বাবারে বাবা, কি বিরাট জঙ্গল! অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। ওই তো একটা বড় গাছ দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই গাছের নিচটায় গিয়ে একটু বসি। ওকে নিয়ে একটু মজা করা যাক, ওকে একটু ভয় দেখাই। ওরে বাবারে, ওরে বাবা! জব্বর তামাশা হয়েছে। ওরে বাবারে, এ তো দেখছে ভূতের পা। যাই, এবার ওর সামনে যাই। কি মজা, এবার তোর
আজ বোধহয় আর রক্ষে নেই। দেখি 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 একটা শেষ চেষ্টা করে দেখি। অনেকগুলো ভূত ধরে আমি আমার বাক্সে রেখেছি। আজ আর একটা ভূত পেয়েছি। এটাকেও ধরে আমি আমার এই বাক্সে রাখবো। হ্যাঁ হ্যাঁ। কি তুই ভূতেদের ধরে ঝোলায় পুরিস? বিশ্বাস না হলে এই দেখ, এই আয়নাটা ওকে দেখাই, নিজের ছবি দেখে ভাববে ভূত ধরেছি। দেখেছিস তো? এই দেখ। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, এ তো দেখি সত্যি ভূত ধরে ঝোলায় পুড়েছে। আমায় ধরবেন না, আমায় ধরবেন না হুজুর, আমায় এবারের মতন ছেড়ে দিন। আমার হাতের কাছে এলে আর পালাবার জো নেই কো। আমায় ছেড়ে দিন হুজুর, আমায় ছেড়ে দিন। আমি সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ, তোকে ছাড়তে পারি, তবে এক শর্তে। আমি যা বলবো তাই তোকে শুনতে হবে। আমি রাজি হুজুর, আমি রাজি। বেশ বেশ, তবে এক্ষুনি এক বস্তা মোহর নিয়ে আয়। মোহরায় 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 মোহরায়। ঠিক আছে, মোহর এনেছিস, এবার আমাকে বাড়ি নিয়ে চল। আপনি আমার কাঁধে বসুন হুজুর, আমি আপনাকে এক্ষুনি বাড়ি নিয়ে যাচ্ছি। বেশ বেশ বেশ, এইখানে নামা, এই ওই দেখ, ওটা আমার বাড়ি। ওর পাশের জমিতে কাল ভোর হওয়ার আগে একটা পাকা বাড়ি করে দিবি, আর তার সঙ্গে একটা ধানের গোলা। কেমন? জো আজ্ঞা হুজুর। আপনি যখন দুহাতে নখ ঘষবেন আমি হাজির হয়ে যাব হুজুর। বেশ বেশ বেশ। গিন্নি, ও গিন্নি, দরজাটা খোলো। দেখো তোমার পাঁচু এসেছে। এত রাত অবধি কোথায় ছিলে? আমার চিন্তা হয় না বুঝি? যতই তোমায় গাল দিই, বকি, দিনের শেষে তোমায় ভালোও তো বাসি। ওটা কি গো? হাতে করে আবার কি নিয়ে এসেছো? একটা ঝোলার মতন। ও মা, এত মোহর! আর হয়েছে কি, কাল সকালে আরো অনেক কিছু দেখবে। বলো না, এত মোহর কোথায় পেলে? বেশ বেশ, সেসব গল্প হবে এখন। আগে দুটো খেতে দাও দেখি। ও মা, আমাদের কত বড় পাকা বাড়ি, সঙ্গে ধানের গোলা। বলেছি না, চেঁচাবে না। আস্তে আস্তে আরো অনেক কিছু দেখবে। আরে একা নড়ি, ধানের বোঝা বইছিস কেন রে? হাড়ি চাচা খুড়ো,
আমি না একটা মানুষের খিদমত খাচ্ছি, এ তারই গোলার ধান। ছি ছি ছি, তুই তো দেখছি ভূত সমাজের মানিজ্য বাড়ছিস, শেষে কিনা ভূত হয়ে মানুষের বেকার খাচ্ছিস। এ যে সে মানুষ নয় খুড়ো, এ না ঝোলায় ভূত ভরে রাখে। গাঁজা করে গল্প বলার আর জায়গা পাসনি? সত্যি বলছি, আমি অনেক হাতে পায়ে ধরে বন্দি হবার হাত থেকে বেঁচেছি। তুই আবার মানুষের হাত পা ধরেছিস? বিশ্বাস না হয় আজ রাতে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। ওই রে, তোর হুজুর কই? সে বুঝে আমায় দেখে বিমড়ে গেছে। দেখ কেমন গিয়ে ঘাড় মটকায়। কেমন যেন একটা উগ্র ভূত ভূত গন্ধ পাচ্ছি না? হ্যাঁ, ঠিক ধরেছি, দুটো ভূত আসছে। আগেরটার সঙ্গে নতুন একটাকে জুটিয়েছে। যাই, ঘর থেকে আয়নাটা নিয়ে আসি। কিরে, তুই আবার আমার গোলাম হওয়ার জন্য আর একটাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? তোর আসপাতা তো কম নয়, তুই আমার ভাই বউ একানরিকে দিয়ে বেকার খাটাচ্ছিস। এই দেখ দেখ ঝুড়ি, এই ঝুড়িতে আমি ভূত ভরে রাখি। এই দেখ, আজও দুটোকে ধরে এনেছি। দেখ, ওরে বাবা রে, ওরে বাবা রে, তুই তো ঠিকই বলেছিলি রে একানরে, মরতে কেন এখানে এলুম রে। নে নে, এবার আয় আয় আয়, আমার ঝোলার মধ্যে চটপট সে দিয়ে যা দেখি। আয় আয়, আর দেরি করিসনি, আয় 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 আয়। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন হুজুর, আমি না হয় আপনাকে আরেকটা দানের গোলা করে দেব, আর দিচ্ছি এই সোনার চিরুনি, এটা যখনই আপনি ঘষবেন আমি হাজির হব। ঠিক আছে ঠিক আছে, এবারের মতন ছেড়ে দিলাম। আর কখনো কিন্তু আমায় বিরক্ত করবি না। এই নাক মুলছি হুজুর, এই কান মুলছি হুজুর, আপনার ত্রিসীমানায় আমাদের কেউ আর আসবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।